হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আজকে আমরা পড়ব ইউনিট 1, লেসন 1। পিপুল অর ইনস্টিটিউশন মেকিং হিস্টোরি। পিপুল জনগণ, অর ইনস্টিটিউশন প্রতিষ্ঠান, মেকিং হিস্টোরি তৈরি করা ইতিহাস। নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিড ফাইটার টু প্রেসিডেন্ট। নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিড বর্ণবৈষম্যের ফাইটার, বর্ণবৈষম্যের যুদ্ধ, টু প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট পর্যন্ত। জোহানবার্গ। জোহানবার্গ হচ্ছে সাউথ আফ্রিকার একটা রাষ্ট্র। নেলসন ম্যান্ডেলা গাইডেড, নেলসন ম্যান্ডেলা দিক নির্দেশনা দিয়েছিল সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকাকে দিক নির্দেশনা দিয়েছিল। ফ্রম দ্য শ্যাকল অফ অ্যাপার্থিড, ফ্রম দ্য শ্যাকল শৃঙ্খল অফ অ্যাপার্থিড বর্ণবাদের শৃঙ্খল থেকে পরিচালনা করেছিলেন। টু এ মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি, একটা বহুজাতিক গণতান্ত্রিক থেকে। অ্যাজ অ্যান আইকন অফ পিস, একটা শান্তির প্রতীক হিসেবে। অ্যান্ড রিকনসিলিয়েশন, এবং পুনর্মিলন হিসেবে। হু যে কেম টু ইম্বডি, যিনি এসেছিলেন। টু স্ট্রাগল সংগ্রাম করতে। ফর জাস্টিস ন্যায় বিচারের জন্য। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বব্যাপী। ইমপ্রাইসনেট কারারুদ্ধ ফর নিয়ারলি 3 ডিকেডস, প্রায় 3 দশক ধরে কারারুদ্ধ। ফর হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুলস, শ্বেতাঙ্গদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রায় 3 দশক তিনি কারারুদ্ধ ছিলেন। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিসলভ টু ফাইট। ম্যান্ডেলা ম্যান্ডেলা নেভার লস্ট, ম্যান্ডেলা কখনো হারেননি বা পিছুপা হননি। হিজ রিসলভ টু ফাইট ফর হিজ পিপুলস ইমানসিপেশন, তার জনগণের মুক্তির জন্য যুদ্ধ করতে তিনি কখনো পিছুপা হননি। হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। টু ব্রিং ডাউন, ভেঙে দিতে। অ্যাপার্থিড বর্ণবাদ ভেঙে দিতে তিনি দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, এবং তিনি কি করছিলেন? গৃহযুদ্ধ ত্যাগ করছিলেন। হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিশমা হেল্প হিম, তার সম্মান এবং যশ খ্যাতি তাকে সাহায্য করেছিল। উইন সাপোর্ট করতে, উইন জয় হতে। দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, তারা বিশ্বতে সমর্থন করতে তাকে সাহায্য করেছিল। I hate race discrimination most intensely and in all its manifestation. I hate race discrimination, আমি ঘৃণা করি জাতিগত বৈষম্য। মোস্ট ইন্টেন্সলি, খুব তীব্রভাবে। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এর সকল বহিঃপ্রকাশকে। আই হ্যাভ ফট ইন ইট অল ডুরিং মাই লাইফ, আমি আমি আমার সারা জীবনে খুঁজে পেয়েছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখন যুদ্ধ করব। অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, এবং আমার শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে যাব। ম্যান্ডেলা সেইড, ম্যান্ডেলা বলেছিলেন। ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পেস অন বিকামিং সাউথ আফ্রিকা, তার গ্রহণযোগ্য বক্তৃতায় বলেছিলেন বিকামিং হয়ে সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। ইন 1994 সালে। দ্য টাইমস ফর দ্য হিলিং, টাইম দ্য টাইম সময়। ফর হিলিংস আরোগ্য। অফ দ্য উন্স ক্ষতর সময় এসেছে। হ্যাজ কাম এসেছে, মানে ক্ষতর সময়, ক্ষত আরোগ্য লাভের সময় এসেছে। দ্য মুমেন্ট মুহূর্ত। টু ব্রিজ সেতু বন্ধন করতে। দ্য ক্যাজম ফাটল। দ্যাট ডিভাইড যেটা বিভক্ত করে। আজ আমাদের। হ্যাজ কাম সেটাও এসেছে। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভ আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, অবশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তি লাভ করেছি। ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলাকে পুরস্কৃত হয়েছিল। দ্য নোবেল প্রাইজ, নোবেল প্রাইজে পুরস্কৃত হয়েছিল। অ্যান অনার হি শেয়ার্ড উইথ এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক, যেটা তিনি এফ.ডব্লিউ.ডি. ক্লার্কের সাথে শেয়ার করেছিলেন। দ্য হোয়াইট আফ্রিকান লিডার হু হ্যাড ফ্রি হিম ফ্রম প্রাইসন 3 ইয়ার্স আর্লিয়ার। যা যিনি কি ছিলেন? এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক ছিলেন একজন আফ্রিকান শ্বেতাঙ্গদের লিডার, যিনি যিনি নেলসন ম্যান্ডেলাকে 3 বছর আগেই মুক্তি করেছিলেন।
অ্যান্ড এবং নিগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্টি এবং বর্ণ বৈষম্যের শেষটা আর কি আলোচনা করেছিলেন। ম্যান্ডেলা ওয়েন্ট on to play a prominent role on the world stage as an advocate of human dignity. ম্যান্ডেলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্বমঞ্চে, অ্যান অ্যাডভোকেট একটা সমর্থন হিসেবে অফ হিউম্যান ডিগনিটি, মানবিক মর্যাদা থেকে, ইন দ্য ফেস মুখোমুখি হয়েছিলেন অফ চ্যালেঞ্জেস, সমস্যার মুখোমুখি হয়েছিলেন, র্যাঙ্কিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেজেন্ট টু এইডস, পলিটিক্যাল রাজনৈতিক রিপ্রেজেন্ট থেকে এইডস পর্যন্ত। হি ফর্মালি লেফট, তিনি আনুষ্ঠানিকভাবে ত্যাগ করেছিলেন পাবলিক জীবন, সাধারণ জীবন ত্যাগ করেছিলেন ইন জুন 2004 সালে জুনে তিনি আনুষ্ঠানিকভাবে সাধারণ জীবন ত্যাগ করেছিলেন। বিফোর হিজ 86 বার্থডে, 86তম জন্মদিনের আগেই। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিমেন, তার প্রিয় দেশবাসীকে তিনি বললেন, ডোন্ট কল মি, আমাকে ডাকবে না, আই উইল কল ইউ, আমি তোমাদের ডাকবো। বাট কিন্তু হি রিমাইন্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট রিভার্ড পাবলিক স্পিকার, তিনি তিনি সারা বিশ্বের মধ্যে সম্মানিত ব্যক্তির মধ্যে তিনি একজন ছিলেন। কম্বাইনিং, একত্রিত করে, সেলিব্রিটি যশ স্পার্কেল, উজ্জ্বল করে, উইথ অ্যান আনওয়ার্ভিং মেসেজ অফ দ্য ফ্রিডম, একটা অবিচলিত একটা বার্তা নিয়ে তিনি মুক্তির জন্য এসেছিলেন। রেসপেক্ট, সম্মান, অ্যান্ড হিউম্যানিটি রাইট, এবং মানবিক অধিকার। হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, তিনি ছিলেন আমাদের সময়ের একদম কেন্দ্রবিন্দুতে। আওয়ার্স, আমাদের, ইন সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা আমাদের, অ্যান্ড ইয়োর্স, এবং তোমাদের, হোয়ার এভার ইউ আর, যেখানে তোমরা আছো। নাদিম গোর্ডিমার, দ্য সাউথ আফ্রিকা রাইটার অ্যান্ড নোবেল লিটারেচার ওয়ান্স রিমার্ক, নাদিম গোর্ডিমার, যিনি সাউথ আফ্রিকার রাইটার ছিলেন, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন লিটারেচারের জন্য। দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট, ওই সকল বছর, দ্যাট, দ্য ইয়ার্স দ্যাট, এখানে একটা দ্যাট উজ্জ্বল আছে, দ্য ইয়ার্স, ওই সকল বছর, দ্যাট, যেখানে, যখন ম্যান্ডেলা স্পেন্ট, অতিবাহিত করছিল, বিহাইন্ড বার্স, মেড হিম দ্য ওয়ার্ল্ড মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল পার্সনেট অ্যান্ড এ লিডার অফ mythic stature for millions of black South Africans and other oppressed people but beyond his country borders. ওই সকল বছর ম্যান্ডেলা অতিবাহিত করছিল শৃঙ্খলের মধ্যে, তখন তাকে বিশ্বের সব থেকে ওই সকল বছরগুলো ম্যান্ডেলা অতিবাহিত করছিল যেখানে তিনি পলিটিক্যাল প্রাইজনার, রাজনৈতিক কারারুদ্ধের মধ্যে ছিলেন, তখন তাকে রাজনৈতিক কারাগার বন্দির মধ্যে তিনি যখন ছিলেন, তাকে ওয়ার্ল্ড ফেমাস হিসেবে তৈরি করা হয়েছিল। অ্যান্ড দ্য লিডার অফ দ্য মাইথিক স্ট্রাকচার ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস, এবং কৃষ্ণাঙ্গদের সাউথ আফ্রিকার লক্ষ লক্ষ ইসের মধ্যে তিনি মাইথিক, মানে পৌরাণিক স্ট্যাটাসে তিনি দাঁড় হয়েছিলেন। অ্যান্ড আদার অপ্রেজ, এবং অন্যান্য যেই অপ্রেজ অত্যাচার পিপুল ছিল, বার বিয়ন্ড হিজ কান্ট্রি বর্ডার্স, তার দেশের সীমানা বেরিয়ে। চার্জ, অভিযুক্ত হয়ে, উইথ ক্যাপিটাল অফেন্স, আর রাজনীতি অপরাধে অভিযুক্ত হয়ে, ইন দ্য 1963 রিভোনিয়া ট্রায়ালে 1963 সালে, হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক, তার বক্তব্য, ফ্রম দ্য ডক, কারাগার থেকে ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, তার রাজনৈতিক পরীক্ষা পর্যন্ত। ডুরিং মাই লাইফ টাইম, আমার সারা জীবন ব্যাপী, আই হ্যাভ ডেডিকেটেড, আমি উৎসর্গ করেছি, মাই সেলফ টু দিস স্ট্রাগল, এই সংগ্রামের জন্য, অফ দ্য আফ্রিকান পিপল, আফ্রিকান লোকদের জন্য। আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছি, এগেইনস্ট হোয়াইট ডমিনেশন, শ্বেতাঙ্গদের অত্যাচারদের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি। অ্যান্ড আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছি, এগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন, এবং কৃষ্ণাঙ্গদের অত্যাচারের বিরুদ্ধে। আই হ্যাভ চার্জ এ আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি। আই হ্যাভ চার্জ, আমি পোষণ করি, দ্য আইডিয়াল, একটা আদর্শ, অফ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, একটা
গণতন্ত্র অ্যান্ড মুক্ত সমাজ, ইন হুইচ যেখানে অল পার্সন সকল লোকজন লিভ বাস করবে উইথ টুগেদার একসাথে, ইন হারমোনি মিলেমিশে, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটি এবং সবাই সুযোগ সুবিধা সমান পাবে। হি টোল দ্য কোর্ট তিনি কোর্টকে বলেছিলেন, ইট ইজ অ্যান আইডিয়াল এটা একটা আদর্শ, আই হোপ টু লিভ আমি আশা করি, টু লিভ বাঁচতে, ফর অ্যান্ড টু অ্যাচিভ এবং অর্জন করতে। বাট কিন্তু ইফ নিডেড বি যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল একটা আদর্শ, ফর হুইচ যার জন্য আই অ্যাম প্রিপেয়ার টু ডাই আমি মরতেও প্রস্তুত। ফ্রেন্ডস অ্যাডোর ম্যান্ডেলা ফ্রেন্ডরা ভালোবেসে ম্যান্ডেলাকে, অ্যান্ড ফাউন্ডলি কল হিম মাদিবা মাদিবা বলে ডাকতো। দ্য ক্লেন নেম যে নেমটা বংশগত নাম ছিল, বাই হুইচ যার দ্বারা হি ওয়াজ নোন যার দ্বারা তিনি পরিচিত ছিলেন। পিপুল লাউডেড হিজ হিউম্যানিটি কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি জনগণ ডাকতো তাকে, তার প্রকাশ করতো তার হিউম্যানিটি কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি তার হচ্ছে মর্যাদা, তার দয়া এবং তার যে সম্মান দক্ষতা এগুলো তাকে তাকে ডাকতো। আচ্ছা স্টুডেন্ট অ্যান্ড ভিউয়ার্স, আমরা আজকে ম্যান্ডেলা শেষ করলাম। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।